খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে। প্রত্যেককে বলছি অন্যার কোনো জাত হয় না, ধর্ম হয় না, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে, ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ আমার আপনার সমাজে বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে কোরআনের ঘরে, ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, কলেমার ঘরে, দরুদের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মসজিদে মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? আছে না নাই? খারাপ মনে নেবেন না, একটু বলেন তো দেখি। মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম? যে কোকিল। কাক তা দেয় না? জোরে বলেন না। কাক তা দেয়, বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে আল্লাহ কি তো খাওয়াচ্ছি, ওরা মোটা হচ্ছে, রুগা, ওদেরকে কম খাই, এদেরকে বেশি বেশি খাওয়াচ্ছে যাতে একটু মোটা সুটা হয়। ও বাবা, যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথা গরম, হায় আল্লাহ, এতদিন তা দিলাম, বেটা বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি বেশি খাওয়ালাম মোটা সোটা বানাবার জন্য, আর এখন দেখছি ভাষা আলাদা, এই আমার বাচ্চা না। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে কলিমার ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, মসজিদে মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। সময় এসে গেছে ওদেরকে এক করে দেওয়া, ওদের কাছ থেকে সরে আসা। কারণ এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। এই কোকিলের বাচ্চাগুলোর জন্যই আজকে জ্ঞান পাপী মসজিদ আমাদের হাত ছাড়া হতে লেগেছে। এদের জন্যই দিকে দিকে মসজিদে মাদ্রাসাগুলোকে আজকে একের পর এক শহীদ করতে লেগেছে, ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে হিফাজত করে জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? এই জলসা সম্ভবত আজকে নিয়ে আমি 2 থেকে 3 বার আসলাম। এই জলসায় বহুত দিন আগে এসেছিলাম, তখন 2 বার সম্ভবত, আর আজকে আসলাম। আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করি, তবে এসেছি বহুত দিন পর আপনাদের খেদমতে। দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসায়। কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না, কারণ অনেকে আওয়াজ দিলেন অনেকে দিলেন না। একটু যাচাই করতে চাইছি কতজন বলছেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এই পাক মাহফিলে হাজির হয়েছেন। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখতে চাই। অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন, মাশাআল্লাহ। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন না যে মিথ্যা বললে, মিথ্যা
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি না, কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, দোকানপাট বন্ধ করে আরামের বিছানা হারাম করে এখানে বসে আছি, আর এই বেটা বলে কিনা ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। এই মুসলমান, যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশের জন্য এই মুসলমান শরিয়াতের বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রির নিলাম করে বেড়াতে পারতাম না। যদি আজ আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে হতো, রসুলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান আমার আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদাতে পারতাম না, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারতাম না, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে কাঁদাতে পারতাম না, তাসবিহ গুলো পড়ে আছে কাঁদাতে পারতাম না। এই মুসলমান, আজকে মসজিদ দাঁড়িয়ে আছে, মুসল্লি নাই, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটি আছে, মুসল্লি নাই, তসবিহ আছে, গুন্নেওয়ালা নাই। আজ হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। হায় রে মুসলমান, কতটা! এতজন তো এখানে বসে আছেন, সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কেউ বলতে পারেন যে ভাইজান আমার বাড়িতে কুরআন পাক নাই? আছেন? হ্যাঁ, কুরআন পাক নেই কেউ আছেন? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে, খারাপ মনে নেবেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন, আপনি আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে লাঞ্ছিত করে বেড়াচ্ছেন, অপমানিত করছেন, কাঁদাচ্ছেন। আজকে সেই কোরআন পাকটা মাসের পর মাস, বছরের পর বছর আর কাটার উপরে পড়ে আছে, উই পোকার খোরাক হচ্ছে, আরশোলার বাসা বাঁধছে। একবার কোরআন পাকটাকে আমি আপনি তিলাওয়াত করলাম না, তাই বলতে পারবো না আজকে জান্নাতের বাগানে বসে আপনারা কতটুকু নেকি পাবেন, বলতে পারবো না। তবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার বাড়িতে যে কোরআন পাকটাকে আপনি অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন, ওই কোরআন পাকটাকে কাঁদাচ্ছেন, ওই কোরআন পাকটাকে পবিত্র অবস্থায় বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে খুলে কোরআন পাকে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবেন। এক একটা অক্ষরের বিনিময়ে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনার নেকির আমল নামায় 10টা করে নেকি দান করবেন। কিন্তু আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসুন, আসার মতো আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। আজ মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে জোরে বলেন না, কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? আবার কি হবে? এই কথা বলে না, কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, ভালো করে বুঝবেন, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, না মুমিনের মরা না কাফেরের মরা, ঠিক না বেঠিক?
আজকে আমার আপনার সমাজে ভাই এই দুমুখো মার্কা মুসলমান ছেয়ে গেছে। দেখবেন নামাজে পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গেঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তাড়ি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, নামাজ পড়ছে সুদের কারবার করছে, নামাজ পড়ছে পরের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে জমি বাড়াচ্ছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে। আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি, আপনার পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, পুজো কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, ফাংশন কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, ফাংশন কমিটির ম্যানেজিং ডিরেক্টর। আছে না নাই? আজকে জলসা শুনতে আসছে, কালকে গিয়ে দেখবেন মেলাতে গিয়ে, ফাংশনে গিয়ে, পুজোতে গিয়ে ধেই 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 করে নাচে। আছে না নাই? খারাপ মনে নেবেন না, এই কমুকো মুসলমান এই কথা বলে না, দুমুখো মার্কা মুসলমান। ঠিক না বে ঠিক? তাই প্রত্যেককে বলছে যেদিকে যাবার হয় একদিকে যান, হয় আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো মুসলমান আল্লাহ পাকের দরকার নাই, রসুলের দরকার নাই। বছর 1 থেকে 1.5 বছর আগে নিশ্চয়ই আপনারা শুনেছিলেন, কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে একজন এফআইআর করেছিল। অসীম রেজভি নাম শুনেছেন তো আপনারা? অসীম রেজভি আল্লাহ পাকের ভুল ধরে সংশোধন করতে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে বার করে দিয়েছে। লাস্টে বেচারি আর কিছু ঠিক করতে পারেনি। লাস্টে কি করলো? ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল। ঠিক না বেঠি? তাই প্রত্যেককে বলবো যে শরিয়াতের আইন কানুন বিধান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা না করতে পারে, যে দুনিয়ায় আপনার কাছে বড় হয়, যে দুনিয়ায় যদি আপনার কাছে মকান হয়, আল্লাহকে ছাড়ুন, রাসূলকে ছাড়ুন, নাম বাদ দিয়ে বেরিয়ে যান। দুনিয়ার পক্ষে গিয়ে নামটা লিখিয়ে দেন। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আল্লাহ নবী দয়া নবী, নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, এ আমার সাহাবারা, আমি রসুল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে, একজন যোদ্ধা বসবাস করে, তার কাছে যাব। কেন হুজুর? ওর কাছে অনেক লোকজন কাজ কাম করে, ওই যোদ্ধার কাছে আমি রসুল, আমি কলেমার দাওয়াত নিয়ে যাব। ওই বীর পালোয়ানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। সাহাবারা বলেন, হুজুর যেতে দেবো না। কেন বাবা? কেন হুজুর? ও একজন বীর পালোয়ান, একজন যোদ্ধা, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, রসুল হারা হয়ে যাব, আমরা যেতে দেবো না। রসুল আমার খামোশ হয়ে গেলেন। একদিন নবী পাক সাহাবাদের চোখ এড়িয়ে নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে। কলেমার দাওয়াত নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা করা নবী, এতিমেসি নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবী আমার বলতে লাগলেন, ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি চুরি ডাকাতি চিন্তায় ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখানে কিভাবে আসলে? যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও,
আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, আমার সাথীরা তোমাকে দেখলে মার্ডার করে ফেলবে। ওই সময় আল্লাহ পাকের রাসূল নবী আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নসিবে যদি মৃত্যু থাকে আমি রাসূল মরব, তবে এমনি এমনি এখানে আসি না বাবা, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে মুহাম্মদ শুনবে না, কি করা যাবে? সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, অন্যদিকে যাব শেষ করে, শুনবে না। রুকানা ওই সময় বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, তবে আমি রুকানা আমার শর্ত আছে। নবী আমার বললেন, বাবা রুকানা তুমি শর্ত দেবে? হ্যাঁ। কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা, আমি একজন বীর পালোয়ান, আমার সাথে লড়াই কুস্তি করতে হবে। তো তাই নয়, আমি রুকানা হেরে গেলে তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেবো। রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে লড়াই করার জন্য আসেনি, কুস্তি করার জন্য আসেনি, তোমার 200 ইখতিলাফ 300 বকরির লোভে আসেনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। রুকানা বলে, ও সব জানি না, আমার সঙ্গে লড়াই করতে হবে। রাসূল চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ এই তো লড়াই করতে চাইছে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার দেরি নয়, যাও যাও যাও, দুনিয়া জমিনে চলে যাও, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটাকে আমি আল্লাহ পাক আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে। আজকে ওই বীর পালোয়ান, ওই যোদ্ধা কাফের মুশরিক রুকানা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাইছে। না না না, আমি আল্লাহ পাক আমার রাসূল যদি লড়াই না করে ফিরে যায়, কুস্তি না করে ফিরে যায়, আমি আল্লাহ পাক আমার রাসূল ছোট হয়ে যাবে, আমার রাসূল অপমানিত হয়ে যাবে। না না না, আমি আল্লাহ পাক जिनाके सृष्टि ना करले आसमान जमीन चाँद सूरज कुल कायनात सृष्टि करताम ना, जिनाके सृष्टि ना करले आमी अल्लाह पाक 18,000 मखलूकात सृष्टि करताम ना, जिनाके सृष्टि ना करले आमी अल्लाह पाक জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। আজকে আমি আল্লাহ পাক আমার রাসূল অপমানিত হবে, লাঞ্ছিত হবে। না না না, আমি আল্লাহ পাক এটা হতে দেব না। যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার রাসূলকে চিন্তা করতে বারণ করে দাও। আমি আল্লাহ পাক আমার রাসূলকে ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, একজন বীর পালোয়ান, একজন যোদ্ধাকে, ওই কাফের মুশরিককে আমি আল্লাহ পাক আমি ক্ষমতা দিয়েছি, ওর বডিটাকে ভুলিয়েছি। আজকে ওই বীর পালোয়ানের সাথে আমি আল্লাহ পাক আমার হাবিবের লড়াই হবে, কুস্তি হবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে। যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক আমার হাবিবকে দান করে দিলাম। যেটা হবে না, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক। কাকে? রাসূল পাককে। মালাইকা ফেরেশতা এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার সালামের উত্তর দিলেন, ভাই জিবরাইল হঠাৎ আপনি এখানে? হুজুর আপনি চিন্তা করছেন কেন? তার মানে একদম চিন্তা করবেন না, এ বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে তো? হ্যাঁ ভাই, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এর সাথে লড়াই কুস্তি করার জন্য। শুধু তাই নয়,
এ বেটাকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছেন। বডি বিল্ডার দেখেছেন তো ভাই, ছাতিটা এই চওড়া হয়, হাতের পেশিগুলো এইরকম মোটা। হুজুর, একে পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছেন। আপনি এর সাথে লড়াই করবেন, কুস্তি করবেন, আল্লাহ পাক তিনার তরফ থেকে আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করেছেন। কি বলছেন ভাই? যে হুজুর। রাসূল আমার মুচকি মুচকি হাসলেন, আস্তে আস্তে শির মুবারকটা উঁচা করলেন। বাবা রুকানা, আমি রাসূলের সঙ্গে তুমি লড়াই করতে চাও? হ্যাঁ আমি রুকানা, আমার সঙ্গে লড়াই কুস্তি তোমাকে করতে হবে। রাসূল আমার ওই সময় হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাবা রুকানা, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব নাচারে। কি বললেন? নাচারে লড়াই করব শুধু বললেন না, তোমার সঙ্গে লড়াই করব নাচারে। তবে আমি রাসূল, আমার একটা শর্ত আছে। রুকানা বলে, এই মুহাম্মদ তুমি কি শর্ত দেবে? রাসূল আমার বললেন, আমার শর্তটা হচ্ছে এটাই, তোমার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নামতে পারি, লড়াইয়ের জন্য ময়দানে নামতে পারি, লড়াই করতে পারি, কুস্তি করতে পারি। আমি রাসূল, আমার শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? রাসূল বললেন না, আমার শর্ত এটাই, তুমি হেরে গেলে আমাকে 100 বিঘা জমি দিতে হবে। তুমি হেরে গেলে 300 বকরি না, আমাকে 1000 বকরি দিতে হবে। তুমি হেরে গেলে তোমার গদিটা আমাকে দিতে হবে। রাসূল বললেন না, রাসূল বললেন তোমার সঙ্গে নাচারে লড়াই করব, তবে শর্ত হলো এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বুঝবেন, রাসূল লড়াই নামছেন কিসের জন্য ভাই? যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কাফেরকে জান্নাতে নিয়ে যাবেন। আচ্ছা বলেন তো, এতগুলো মুসলমান আমরা জান্নাতের বাগানে হাজির আছি, আমরা কি মারামারি করি না? এই জোরে বলেন না। ঝগড়া করেন না, তর্ক করেন না, কিলোকিলি করেন না, চরাচরি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? এই জোরে বলেন, করেন। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই ঠিক করে বলবেন, কতদিন হালাল? 2 দিন, 3 দিন না 3 বছর? ঠিক করে বলেন, 3 দিন না 3 বছর? তাহলে 3 দিন হালাল, 3 দিন পরে হারাম, কাবিরা গুনাহ। তাহলে এবারে বলেন, এই মুসলমান, বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে কার জন্য? জোরে বলবেন। দুশ্মনী হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? এই কথা বলে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান মারামারি করি, ঝগড়া করি, তর্ক করি, ঠেলাঠেলি করি, কুদুকুদি করি, ফাটাফাটি করি, কিলোকিলি করি, চরাচরি করি। এই মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করি, কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? আপনার পাড়ায় মদখোর বেড়ে গেছে, মদ বন্ধ করার জন্য ঝগড়া হয়েছে। গাঁজাখোর বেড়ে গেছে, গাঁজা বন্ধ করার জন্য ঝগড়া করেছেন। তারিখোর বেড়ে গেছে, তারিখ বন্ধ করার জন্য ঝগড়া করেছেন। এই কথা বলে না ভাই। বহুত দিন পর আপনার গ্রামে এসেছি ভাই, তবে অনুমান করে বলছি, কারণ হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখা লাগে। একটা দুটো ভাত টিপলাম, নরম হয়ে গেছে, না বিয়ে দাও। কি ঠিক নেবে? ঠিক। তবে অনুমান করে বলছি ভাই, আপনার এই পাড়ায় যদি 100 ঘর মুসলমান থাকে, আমার মনে হয় 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে। বেশি বলে ফেললাম? যে বেশি বললাম? আরো আছে, আরো বেশি আছে। যে তাহলে এবারে বলেন, আজকে মুসলমানের বাচ্চা, মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক শুরু হয়েছে, মহিলা সমিতি শুরু হয়েছে,
রিজাউল করিমের বউ বিখায়ার মতো বন্ধন ব্যাংকে মহিলা সমিতিতে অ্যাকাউন্ট খুলে এর বাড়ি ওর বাড়ি ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছেন। এই রহমতুল্লাহ তোমার বাড়ির বউ বিখায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, বন্ধ করতে হবে। এক বড় ঝগড়া করেছেন, জোরে বলেন, তর্ক করেছেন, খারাপ মনে নেবেন না, হাত তুলে বললেন আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা, আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা।